এবারে ইফতারের টেবিলে হোক ভিন্ন স্বাদের দারুণ মজার মিষ্টি কুমড়ার বেগুনি। হ্যাঁ, আমরা সবাই জানি কয়েকটা দিন পরে শুরু হয়ে যাবে আমাদের রোজা। এই রোজার মধ্যে এই দারুণ মজার মিষ্টি কুমড়ার বেগুনিটা বানিয়ে নিই। মিষ্টি কুমড়ার বেগুনিটা খেতে কিন্তু দারুণ লাগে। আমি কয়েকদিন পর পরে বানিয়ে নিই এভাবে মিষ্টি কুমড়ার বেগুনি। আমার কাছে তো অনেক ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমার প্রথমে লাগবে মিষ্টি কুমড়া। এই যে দেখো, আমি অল্প করে একটু মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি। এইখান থেকে অনেকগুলো বেগুনি হয়ে যাবে। তারপর আমি মিষ্টি কুমড়াটারে একটু চিলে নিয়েছি। আমার আপু ভাইয়াদেরকে প্রতিদিন আমি যে রিকোয়েস্টটা করি আজকেও করলাম, আপুরা ভাইয়ারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আমার ভিডিওতে কিন্তু লাইকের সংখ্যা খুবই কম আসে, কমেন্টের সংখ্যাটাই বেশি আসে। সবাই কমেন্টটা করে চলে যায়, লাইক দিতে ভুলে যায়। প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর এই যে মিষ্টি কুমড়াগুলো আমি কেটে নিলাম। মিষ্টি কুমড়াগুলো এত মোটা করা যাবে না, আবার পাতলা করা যাবে না। এবার করে মিষ্টি কুমড়াগুলো আমি কেটে নিলাম একদম ভালো করে। এবার ধুয়ে নিয়ে আসলাম মিষ্টি কুমড়াগুলারে। ধুয়ে নিয়ে আসে এবার লবণ আর মরিচের গুঁড়া দিব। এই যে মরিচের গুঁড়া আপনি ঝালটা যেমন খাবেন তেমনই দিতে পারেন। আমি লবণ আর মরিচের গুঁড়া দিয়ে এবার মিষ্টি কুমড়াগুলারে মাখিয়ে নিব। মিষ্টি কুমড়াগুলো যখন আমার মাখানো হয়ে যাবে, মিষ্টি কুমড়াগুলার আমি এক পাশে রেখে দিব। এবার লাগবে আমার বেসন। বেসনের সাথে আমি সামান্য পরিমাণ চাউলের গুঁড়া দিয়েছি। চাউলের গুঁড়া দিয়ে আমি এবার এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর একটু জিরা গুঁড়া দিয়েছি, সামান্য পরিমাণ বেকিং পাউডার দিয়েছি। সব কিছু দেওয়া হয়ে গেলে এখানে আমি অল্প অল্প করে পানি দিব। পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। এই ব্যাটারটা আমরা অনেকে তৈরি করতে পারি, আবার অনেকে তৈরি করতে পারি না। এই ব্যাটারটা একদম পাতলা করা যাবে না, আবার একদম ঘন করা যাবে না। এইভাবে করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এই যে দেখেন, আমার খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে বেসনের। এবার আমি চুলার মধ্যে একটা কড়াই বসাই দিব। আমার এই কড়াইটা দেখে কেউ হাসবেন না, বলবেন না এই কড়াইটা এত কালো কেন। আসলে এই কড়াইটা হয়েছে লোহার কড়াই। এই কড়াইটা আমার কাছে খুবই ভালো লাগে। এই কড়াইটার মধ্যে খুবই সুন্দর চিতল পিঠা বানানো যায়। আর এই যে বেগুনিগুলা কিন্তু এই কড়াইয়ের মধ্যে খুবই সুন্দর হয়, ভাজতে কিন্তু খুবই ভালো। বেগুনিগুলা দেওয়ার সাথে সাথে কিন্তু খুবই সুন্দরভাবে ফুলে উঠছে। বেসনের ব্যাটারটা যদি খুব সুন্দরভাবে তৈরি করা হয় তাহলে কিন্তু বেগুনিগুলো খুবই সুন্দর হয়। আর এই বেগুনিগুলো যদি আপনি সামনে দেন কাউকে, সে না খাওয়া পর্যন্ত বুঝতে পারবে না যে এই বেগুনিগুলো মিষ্টি কুমড়া দিয়ে বানানো হয়েছে। কিন্তু খুবই ভালো লাগে খেতে মিষ্টি কুমড়ার এই বেগুনিগুলা। যারা না খাইছেন তারা কিন্তু একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। আর যারা খেয়েছেন তারা তো এটার স্বাদ জানেনই। আর এই যে দেখেন, আমার একটা মিষ্টি কুমড়া থেকে বেসনটা চলে গেছে, কোনো সমস্যা নেই। আর এই যে দেখেন, খুব সুন্দরভাবে মিষ্টি কুমড়া বেগুনিগুলো হয়ে গেছে। অনেকে ভাববে মিষ্টি কুমড়াটা সিদ্ধ হতে দেরি হয়, একদমই না। আপনার বেগুনি ভাজতে যতটুক সময় লাগে একটুক সময়ের ভিতরে এই বেগুনিগুলো ভাজা হয়ে যাবে। খুবই সুন্দরভাবে আমার বেগুনিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিতেছি। এপাশ ওপাশ করে বেগুনিগুলার আমি ভেজে নিলাম লাল লাল করে। একদম দেখেন খুবই সুন্দর আসছে কালারগুলা। আর কে কে খাইছেন এই বেগুনিগুলা, মিষ্টি কুমড়ার বেগুনি, কমেন্টে অবশ্যই জানাবেন। কমেন্টে জানাইতে ভুলবেন না যে মিষ্টি কুমড়ার বেগুনি খেয়েছেন। আমি কিন্তু কয়েকদিন পর পরে বানিয়ে নিই মিষ্টি কুমড়ার বেগুনি। একদমই রেডি মিষ্টি কুমড়ার বেগুনি। দেখেন কেমন হয়েছে, দারুণ হয়েছে। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর যারা আমার ভিডিওগুলো দেখেন, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন।